আরে কি মুশকিল, কোথায় যাচ্ছ, কে তোমরা? আচ্ছা দিদিমণি, আমি জগদীশ পটু, নিবাস মোহনডাঙ্গা। জগদীশ পটু, জগদীশ পটু মানে আমাদের রায়ের বাবা, তাই তো? রাই মানে কুসুম। ঠিক শুনছেন, ঠিক শুনছেন। হ্যাঁ, কুসুমের বাবা। হ্যাঁ, আমি হইলাম কি কুসুমের মা, আর এই যে আমাকে ছোটটা মিঠু। মিঠু, আচ্ছা আমাকে কুসুম কোথায়? এখানে আছে? হ্যাঁ আছে তো, ভেতরে আছে। আছে আছে আছে, খুব ভালো আছে। আসুন আসুন, ভেতরে আসুন না। মেয়েটা কি খুশি যে হবে আপনাদেরকে দেখলে আজ। আসুন 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 আসুন, এসো এসো, তুমি আসো, এসো। কলকাতা বাবুর মুখ সে বাঁচতে চেয়েছিলাম, সে হলো না। যখন মরতে গেলাম তখন তুমি এসে আমারে বেরালে। কি চাও তুমি ঠাকুর? আর কি কি সহ্য করতে বলবে তুমি আমাকে? পালাতে গেছি তাও হয়নি, এমনকি গোপালের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছি, সেটাও পারিনি। এই কর যখন আমার জন্য নয়, তখন কেন আমাকে এভাবে শাস্তি দিচ্ছ? কোন পাপের? আর কি করব আমি বলো? আসুন আসুন আসুন, ভেতরে আসুন, এদিকে। কি নাম তোমার বাবা? আমার নাম মিঠু। আসুন আসুন, তুমি দাঁড়িয়ে কেন? বসো বাবা, এই এখানটা বসো। দিদি বসুন বসুন। হ্যাঁ দাদা বসুন। আরে করেন কি, মানে ওই ওখানে না, সোফায় বসুন। এখানে? হ্যাঁ। তুমি কিছু আরে এরকম কিছু, উনি কি বলবেন, দাদা কি বলবেন? মেয়ের বাড়িতে কেউ এত সংকোচ করে? একদম বসে পড়ুন। এখানে আমি কইতেছিলাম কি দিদি, এই মাটিতেই বসি, কোনো অসুবিধা নাই। আমার দুঃখ দিচ্ছেন কিন্তু আপনি। মেয়ের বাড়ি কেউ এত পরপর করে? এ তো নিজেরই বাড়ি আপনার, বসুন না। ঠিক আছে, বসো বসো দিদি বসুন বসুন, আপনারা একটু বসুন। জল খাবেন তো? আমি জল নিয়ে আসছি আমি। তুই তোর কলকাতা বাবুর কাছে ফিরে যা। তোর কলকাতা বাবুর সুখে তোর জন্য যা ভালোবাসা দেখছি না, ওইটা মিথ্যা হইতে পারে না। আমি আমাদের সমস্ত সম্পর্ক ত্যাগ করছি। ওদের সামনে কোন মুখে আমি দাঁড়াবো ঠাকুর? কেন ওদের এখানে তুমি নিয়ে এলে? আমি যে আর পারছি না নিজের সরিয়ে রাখতে। কি পরীক্ষা নিচ্ছ তুমি আমার? দাদা, দিদি একটু জল মিষ্টি না বাবা, তুমিও নাও। আসলে দিদি দেখেন, মানে আমরা হুট কইরা আইসা পড়ছি ঠিকই, কিন্তু আপনাকে বিপদে ফেলার কোনো ইচ্ছা ছিল না। আসলে আমার মাইয়াটার মুখখান দেখার জন্য মনটা এত আনসান করছিল না আমার মায়ের, তাই চলে আসলাম। সে তো করবে, আর বেশ করেছেন এসেছেন। একবার নয় 100 বার আসবেন, আপনার মেয়ের বাড়ি যখন খুশি আসবেন। আপনি আপনার মেয়ে আপনাদের দেখলে না, ও এত
খুশি হবে। একটা কথা কহু, কিছুদিন মনে না করেন, একবার যদি ওরা একটু ডাইকা দেন না, একটু চোখের দেখা দেখাই আমরা সঙ্গে সঙ্গে যাবো কি। হ্যাঁ দিদি, ডাকবো ডাকবো বই কি। কি বলুন তো, এতক্ষণে সারা পেলে নিজেই চলে আসতো। ওই বাগানটার দিকে আছে, তাই বোধহয় আপনারা এসেছেন সেটা টের পাইনি এখনো। আমি 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 ডাকছি। তবে আপনারা ওই জল মিষ্টিটা খেয়ে নিতে হবে কিন্তু, কেমন? এইসবের দরকার নাই, সত্যি কইতেছি। আমরা একটু দেখাই চলে যাবো। এরকম বললে তো হবে না। মেয়ের বাড়ি প্রথমবার, খালি মুখে কেউ যায়? জলের সাথে একটু মিষ্টি তো খেতেই হবে। তোমাকেও আমি ডাকছি রাইকে, মানে আপনাদের কুসুমকে ডাকছি। বসুন বসুন। রাই, একে তুই এখানে বসে কাঁদছিস কেন? দেখো কাণ্ড বোকামের, এখানে বসে বসে কাঁদছে। আচ্ছা, আজ কি তোর কাঁদার দিন? আজ তোর খুশি হওয়ার দিন। তোর মা, বাবা, বোন সবাই কত দূর থেকে তোর সঙ্গে দেখা করতে এসেছে। কাঁদে না, চলো চলো এসো। দেখি একবার এদিকে দেখি, চোখ মুছো। ওই যে একটা মিষ্টি মতো হাসি আছে আমার রায়ের, সেটা কই গেল? আমি ওখানে যাবো না ভালো মা। যাবি না মানে? তুই তোর বাবা মার সঙ্গে দেখা করবি না? না, এই পোড়া মুখ না দেখানোই ভালো। ওদের সামনে গিয়ে আমি আমার কি পরিচয় দেব ভালো মা? ওরা কি দেখবে আমাকে? কি বলছিসটা কি তুই এগুলো? হ্যাঁ, এতদিন পর্যন্ত তুই তোর বাবা মার কোনো খোঁজ পাসনি, আজ ওরা এতটা দূর থেকে এত কষ্ট করে তোর সঙ্গে দেখা করতে এসছেন, তুই বলছিস তুই দেখা করবি না? তোর মনটা কি সত্যি পাথরের হয়ে গেল? তুমি আমাকে ভুল বোঝো না ভালো মা, কিন্তু আমি যে নিরুপায়। তোর বাবা মা বোন ওইখানে ওই ঘরে বসে তোর জন্য অপেক্ষা করছে, আর এখানে বসে তুই বলছিস তুই নিরুপায়। কেন শুনি আমি, কি হয়েছে? কি এমন হয়েছে? ভালো মা, আমার মা অনেক আশা করে, অনেক বাধা বিঘ্ন পেরিয়ে, অনেক কষ্ট সহ্য করে আমাকে এখানে পাঠিয়েছে, শুধু আমি সুখে থাকবো এটা ভেবে। কিন্তু আমি মাকে কি করে সত্যিটা জানাবো? কি করে বলবো যে আমি এ বাড়ির বউ নয়, এ বাড়ির রান্না বউয়ের পরিচয় নিয়ে আসি? ভালো মা, সেই মানুষটারে আমি বিয়ে করেছি, এখন সেই মানুষটা আমাকে ঘেন্না করে। ভালো মা, আমার মা এক্ষুনি মরে যাবে, এটা জানতে পারলে যে আমি এখানে দুবেলা অনাদরের ভাত খাই। আমরা গরিব ছিলাম ঠিকই, কিন্তু গ্রামে আমি আর আমার বোন ছিলাম মা বাবার চোখের মনি। আমি বুঝি রাই, আমি বুঝি। ভালো মা, আমি আমার মায়ের বিশ্বাসে আঘাত করতে চাই না, আর সত্যিটা আমি বললে তো মা কলকাতা বাবুকে ভুল বুঝবে। আমি সত্যিটা মাকে জানাতে পারবো না, আর মিথ্যে বলা আমার পক্ষে সম্ভব নয়। বাবা মাকে ঠিক ধরে ফেলবে। বালুমা, আর কেউ না জানো, তুমি তো জানো কলকাতা বাবু আমার কাছে কি। তাছাড়া এই তো ওনার তো কোনো দোষ নেই, আমার সাথে যা ঘটছে সবই তোমার ভাগ্যের দোষ, তাই না? ঠিক আছে, তোকে কোনো চিন্তা করতে হবে না, তুই আয় আমার সঙ্গে। আচ্ছা মা, বিয়ের পরে দিদিকে দেখতে কেমন লাগবে? ঠাম্মা যেরকম বলেছিল ঠিক সেরকম? কি কইছিল ঠাকুমা? ঠাম্মা বলেছিল
যে দিদিকে পুরো রাধারানীর মতো দেখতে লাগবে। আমাদের গ্রামে যাত্রাপালায় যেরকমটা হয় ঠিক সেরকমটা। আচ্ছা মা, দিদি কি মুকুট পরে? দিদি কি বাড়িতেও বেনারসি শাড়ি পরে থাকে? চুপ করতো, তখন থেকে খালি পটর পটর করতেছে। দিদি আইলেই তো দেখতে পাবি। এখন একদম চুপ, একদম চুপ। মাধবী, হ্যাঁ তা আমি ভাবতেছি হুট করে এখানে আসাটা কিন্তু ঠিক হইল না। কেন? মানে দেখো, বড়বাবুর কানে যদি যায় না, ব্যাপারটা খুব খারাপ হইব। তোমার জন্যই তো তুমি এমন জেদ ধরলা না, কলকাতায় এসে কান্নাকাটি জুড়লা, আমারও মনটা দুর্বল হয়ে গেল। এখন কি যে হইব কে জানে। যা হবার তা হইব। কেন মায়েটারে দেখতে তোমার মন চায় না? আর কি জানো, সত্যি কথাটা কি জানো, তুমি তো বাপ। মায়ের মনের মধ্যে যে কি হয় সেটা তুমি কোনোদিন বুঝবা না, কোনোদিন বুঝবা না। আরে বড়বাবুরে চিনো না তুমি? চিনতে চাইও না। কি করব? অপমান করব? করুক, দুটো কথা না হয় শুনবো। কিন্তু একটা স্পষ্ট কথা তোমারে আমি কইয়া দিই, কুসুমরে না দেখা আমি এখান থেকে এক পাও নড়ুম না। মিরাজি আমাকে বললো এখানে এসে অর্কর সাথে বিয়েটা ক্যান্সেল করা নিয়ে কথা বলবে, চেষ্টা করবে বিয়েটাকে আটকানোর। কিন্তু এখন তো দেখছি কিছুই বলছে না। এদিকে মা, কাকিমণি, মীরার মা সবাই তো ডেট ঠিক করতে বসে গেছে। মীরা কি ভুলে গেল নাকি? এখন সবার সামনে ব্যাপারটা বলি বা কি করে? এই মীরা বলছি যে ওই রান্না বউকে সাজাতে কি পার্লার থেকে লোক আসবে নাকি? অনেক খরচ। আরে বাবা, সেটা পরে ভাবা যাবে। কি তাই না অর্ক? বলিহারি রুচি বাবা অর্কর, শেষে রান্নার মেয়েকে বিয়ে। এই অর্ক, বলছি যে তোমার শপিং টপিং কমপ্লিট হয়ে গেছে? আচ্ছা, ওই বউ ভাতের দিনকে ওই রান্না, সরি মানে কুসুম কি শাড়ি পরছে গো, বলো না? আমি তো এসব কিছু বুঝি না আন্টি। মীরার মা এসবের রেসপন্সিবিলিটি নিয়েছেন, উনি সব জানেন। হ্যাঁ তাই তো, আমার মা যখন তোর বিয়ের সমস্ত দায়িত্ব নিয়েছে তখন তোর এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। তাহলে তার কোনো চিন্তাই রইল না। তুমি খালি বাপু ওই মেয়েটিকে বিয়ে করে উদ্ধার করো। অর্ক, বলছি আমার তোকে কয়েকটা প্রশ্ন করার ছিল। কি বল? দেখ, এই বিয়েটা করার আগে তুই আরেকবার ভেবে দেখ। মানে তুই তো আমাকে দেখ অর্ক, পরে হয়তো তোর মনে হতে পারে এই বিয়েটা তোর কাছে একটা বার্ডেন। তাই বলছি, এখনো সময় আছে। তুই চাইলে কিন্তু এই বিয়েটা ক্যান্সেল করতে পারিস। কিন্তু মীরা, তুমি কি বলছোটা কি? হ্যাঁ, আরে বিয়ে ক্যান্সেল? আরে তাহলে ওদের ভালোবাসা। কমলিকা, বিয়েটা কিন্তু কোনো ছেলে খেলা নয়, এটা সারা জীবনের প্রশ্ন। তাই ফাইনাল ডিসিশন নেওয়ার আগে একবার ভেবে দেখা উচিত। তা আজ হঠাৎ তোর মনে হচ্ছে এসব? এই যে দেখুন আপনাদের মেয়ে। দিদি, তোকে তো পুরো রাজকন্যার মতো দেখাচ্ছে রে। যদি আসে বসন্তের বেলোয়ারি রকম ফের, যদি আসে অজান্তে এই খবরের আনা জানতে, যদি আসে বিপদেরও শেষে ঋষিমায়, যদি আসে কঠিন মাস আমি একা মন উদাস, মুখ ফুটে একটা কথাও জানি বলা দায়। কুসুম, কেমন আছিস? কেমন আছিস মা? কত সিম্পল মাধু, কেমন আছিস? আমি খুব ভালো আছি বাবা, খুব ভালো
অপূর্ব সুন্দরী লাগতেছে রে। কি গো দাঁড়া আছো কেন, কিছু কও না? এই যে আমাদের কুসু। হ্যাঁ মিঠু, খাঁটি কথা কইছস মা। তোর দিদিরে না একদম রাজকন্যার মতো লাগতেছে, বলো? কুসুম এইখানে আইসা বাপ মায়ের কথা আর মনে পড়ে নাই না রে? মনে পড়তো তো মা, তোমাদের অনেক খোঁজ করেছি কিন্তু কোনো খবর পাইনি। তুমি বিশ্বাস করো মা, তোমরা কোথায় আছো, কেমন আছো, অনেক জানার চেষ্টা করেছি কিন্তু কোনো খোঁজ পাইনি। খুশি আমার গল্প। আমি জানি তো। না না, কানুম না, কানুম কেন, কানুম কেন? জানিস তো দিদি, আজ যদি ঠাম্মা এখানে আসতো তাহলে ঠিক বলতো যে তোকে শ্রী রাধিকার চেয়েও বেশি সুন্দরী লাগছে। একদম ঠিক, একদম ঠিক মা। তোমার দিদি তো শ্রীরাধিকারী রূপ। হয়তো বা ভাগ্য। আমি জানি ভালো মা কেন এই কথা বললো। দেখো কাণ্ড, সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছে। আসুন বেন, বসুন বসুন বসুন। বাবা মাকে নিয়ে আয়, আসুন আসুন। হ্যাঁ গো, তোমার মনে পড়ে আমাদের গ্রামে শিব ঠাকুরের মন্দিরে বামুন ঠাকুর কইছিল ওর জন্মের সময় ওর রাজভাগ্য আছে। মনে পড়বো না কেন, মনে পড়বো না কেন, আমার মনে আছে তো। আমার কইছিল জগদীশ তোমার মাইয়ার রাজভাগ্য আছে, দেখো রাজরানী হইব। বামুন ঠাকুরের কথা তো সত্য না হইয়া যায়। দিদি রে, তোর কত বড় বাড়ি, তুই নিশ্চয়ই ওপরে থাকিস। এই সিঁড়িটা দিয়ে যায়? একদম, এই যে সিঁড়িটা দেখছো, এটা সোজা দিদির ঘরে যায়। তো তুমি যাবে, দেখবে দিদির ঘর। আর কেন যাবেন না, 100 বার যাবেন, আপনার মেয়ের ঘর। ওরে নাই, দাঁড়িয়ে আছিস কেন? শোন, মাকে মনকে একটু দেখা না তোর বাড়ি ঘুরে। আর শোন, তোর ঘরটা দেখাবি কেমন? আরে কি যা না, কিচ্ছু হবে না, আমি আছি তো সঙ্গে, ওদের ভালো লাগবে। যান যান যান, ভালো করে ঘুরে দেখে এসো। হ্যাঁ এসো, যা যা, আয় এসো মা, এদিকে এসো। আয় মিঠু, বসুন না। আরে কে এসে গেছে, তুমি দাঁড়িয়ে কেন? এসো এসো, দেখো কে এসেছে, কারা এসেছেন আমাদের বাড়িতে। এসো 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 এসো, দেখো, এই দেখো তোমার ভালো মেয়ের বাবা এসেছেন। ভালো মেয়ে, ভালো, খুব ভালো। ওকে ওকে আমি খুব ভালোবাসি। আপনি বাবা, ভালো মেয়ের বাবা, আপনি আমার ভালো মেয়ের বাবা। মিঠু, হ্যাঁ মিঠু, এটা যদি ভাঙিয়া যাইতো তাহলে খালি হাতে পায়ে বড় কিছু, কোনো বোধ বুদ্ধি হয় নাই, অসভ্য। দিদি, তোর ঘরটা কি সুন্দর রে, সবকিছু কেমন সাজানো। হ্যাঁ রে, এই খাট খান বুঝি তোর? মা, কি নরম গদি রে কুসুম। ও মা, হ্যাঁ তুমি কাঁদছো কেন? না 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 না,
কান্দি নাই তো? পুরান কথাগুলো মনে আইতেছে রে। তোরে আমি কত বকছি, কত মারছি, কত অত্যাচার করছি। আচ্ছা কুসুম, সত্যি কথা কত, আমি কোনোদিনও ভালো মা হইতে পারলাম না। না রে মা, মাকে তুমি এভাবে কেন বলছো? তুমি তো আমার সোনা মা। তুমি সেদিন আমারে শাসন করেছিলে বলেই তো আজ আমি এই জায়গায় আসতে পেরেছি। দেখো তোমার কুসুম কত বড় ঘর বাড়ি পেয়েছে। এই কুসুম, কান্দোস কে? না, বলছি মা, দাদা কোথায় গো? ও কেমন আছে? ওই হতসারা তুই নাম নিবি না। এখানে ব্যাঙে চিঠি লিখা, বাবু গেলেন গিয়া বিদেশে জাহাজে চাইবা। দাদা, এটা কি হলো? আমার ডিম দে বলছি। কি হলো? দে বলছি। কি উষা সাত, ঘাট তো ব্যথা হয়ে যা। কুসুম, এমন সুন্দর লক্ষ্মীমন্ত মুখ, এ ছবি কার রে?